সত্যিকার কথা বলছিস? নারী হবার মানে কি তুই জানিস? এই পৃথিবী সৃষ্টির পেছনে আদিশক্তি হলো নারী। থামো বলছি, থামো। আমি আর শুনতে পারছি না। নারী এই পৃথিবীর সৃষ্টির উৎস না, ধ্বংসের কারণ। নারী কত মহান জানিস না? নারী শক্তির কোনো ধারণা নেই, সেজন্যই এত মূর্খের মতো কথা বলছি। দেখো, মেয়েদের ব্যাপারে আমাকে এত জ্ঞান দেবার কোনো দরকার নেই। কিন্তু তোমার এইসব সেট আপের মানে কি বলো তো? এই গেট আপ কেন? তুমি আবার নাটকের দল থেকে ভেগে আসোনি তো? এই জঙ্গলে মুখ লুকিয়ে দুঃখী হয়ে বসে থাকার মানে হয় প্রেমিকা পালিয়ে গেছে অথবা তোমার বউ পালিয়ে গেছে। চুপ কর মূর্খ, তুই আমাকে অপমান করে কথা বলিস? বুঝতে পেরেছি, এভাবে তোকে বোঝানো যাবে। এসব কি অভিশাপ দিচ্ছ? প্রতিদিন টিভি অন করার পরে তোমার মতো তোমরা আমার সাথে দিয়ে দিবে। তোমার মন্ত্র কোনো কাজে না। কালিকায় নমঃ, কপালিন্যে নমঃ। কি অভিশাপ দিয়ে দিয়েছো? কুকুর না হলে বিড়াল হয়ে যাবো? যাও নিজের কাজ করো গিয়ে। এসেছে অভিশাপ। তুই আমার কাছে আরেকবার আসবি, আমি সেই দিনের অপেক্ষায় থাকলাম। আমি তোমাকে খুঁজতে আসবো এখানে? এই অপেক্ষায় থাকবো। তুই আসবি। এর নজর, ওর নজর, অফিসের লোকজনের নজর, সবার নজর কেটে যাক। খুদে। আরে সিদ্ধু, ভাত না খেয়ে ঘুমাবি না? ঠিক আছে, ঠিক আছে। এটা কি? না কিছু না। আমার মাথা ব্যথা বাড়ানোর জন্য ওই বসই সব প্ল্যান করেছিল। সাথে পুরোটাও যোগ দিয়েছে। একটা ঘুম দিলে সকালে সব ঠিক হয়ে যাবে। সবারই আর্জেন্ট দরকার, সবাই অর্ডার করবে কিন্তু হেল্প করার জন্য কেউ আসবে। আর একে দেখো, এ যদি এখন বিয়ে করে তাহলে অন্তত ওর বউ আমাকে হেল্প করতে পারবে। কিন্তু বিয়ের কথা শুনলেই তো মাথা খারাপ হয়ে যায়। মা, আমি তোমাকে কতবার বলেছি অফিসে যাওয়ার আগে বিয়ের কথা বলতে। হ্যাঁ? আরে আমি আবার এখন কি বললাম? চুপ করো। প্রতিদিন বিয়ের কথা, না হলে পাত্রীর কথা। চলে এসেছে। কালকের পর এর অহংকার নিশ্চয়ই চুরমার হয়ে গেছে। সিদ্ধু, তুমি কেন মেয়েদেরকে ঘৃণা করো? তুমি দেখতে কত হ্যান্ডসাম, কিন্তু তোমার প্রবলেম কি? আরে তুমি আমার প্রবলেম। আরে ও কিভাবে শুনলো? এই শোনো, ভাব দেখলে মনে হয় যেন হিরো।